হরে কৃষ্ণ সুধী গৌর ভক্তমণ্ডলী, সবাইকে জানাচ্ছি গৌরনিতাই টিভির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা। আজকে আমরা বরিশাল শহরের দুর্গাপূজা দর্শন করতে করতে দুর্গা দেবীর তত্ত্ব তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই ভগবানের দর্শন পেয়ে শুরু করা যাক। জয় জয় রাধা শ্যাম সুন্দর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী গৌরনীতি ভগবান সিংহদেব ভগবান কি জয়। যা দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। অর্থাৎ যে দেবী সর্বভূতে বিষ্ণু মায়া নামে অভিহিত হন তাকে বারংবার নমস্কার। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় জয় জগত জননী মহামায়া দুঃখিত জীবের দেহ রাঙা পদ ছায়া। আমরা বাঙালিরা মা দুর্গাকে যেভাবে দেখে অভ্যস্ত তা হল দশভুজা, মহিষাসুর বধে উদ্যতা, সিংহ বাঘিনী, বামে লক্ষ্মী ও গণেশ এবং ডানে সরস্বতী ও কার্তিক। আমরা দেবীকে মহিষাসুর মর্দিনী রূপে পূজা করি। উত্তর ভারতে দেবী দুর্গা অবশ্য এই যুদ্ধং দেহীর মূর্তিতে পূজিত হন না। সেখানে দেবী অষ্টভুজা অস্ত্রশস্ত্র সমন্বিতা হয়েও শান্তভাবে প্রসন্ন বদনে সিংহ বা বাঘের পিঠে বসে আছেন এবং এক হাত আশীর্বাদ মুদ্রায় রেখেছেন ভক্তদের উদ্দেশ্যে। আবার দক্ষিণ ভারতে সাধারণত চতুর্ভুজা পদ্মাসনে উপবিষ্টা রূপে তিনি পূজিত হন। তবে রূপ যাই হোক না কেন তিনি সর্বরূপেই ভক্তদের কল্যাণকারিণী। লোকমুখে প্রচলিত রয়েছে যে দেবী দুর্গার বামে যে ধনদাত্রী লক্ষ্মী এবং ডানে জ্ঞানদাত্রী সরস্বতী দণ্ডায়মান তারা মা দুর্গার দুই কন্যা, কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে তারা পরমেশ্বর ভগবানের আদি ও শক্তিরই বিভিন্ন প্রকাশ। সৃষ্টি পালন সংহার কার্যে আদি শক্তি তিন রূপ হয়েছিলেন। তয়ৈব ধার্যাতে সর্বম তয়ৈতম সৃজ্যাতে জগৎ তয়ৈতৎ পল্লতে দেহি তমৎসন্তে স সর্বদা বিসৃষ্টি সৃষ্টি রূপা বা তম স্থিতি রূপ পালনে। মার্কণ্ডেয় পুরাণ। সৃষ্টি কার্যে ব্রহ্মার জ্ঞান শক্তি রূপে মহাসরস্বতী, পালন কার্যে বিষ্ণুর পালনকারিণী শক্তিরূপে মহালক্ষ্মী এবং সংহার কার্যে শিবের প্রলয়কারিণী শক্তিরূপে মহাকালী, যিনি দুর্গা থেকে অভিন্ন। এবারে মহিষাসুর মর্দিনী দুর্গা সংক্ষেপে আলোচনা করা যাক। বহুকাল আগের কথা, তখন অসুরদের রাজা মহিষাসুর এবং দেবরাজ ইন্দ্র। সে সময় শতবর্ষ ধরে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে দেবগণকে পরাস্ত করে অসুরেরা স্বর্গরাজ্য দখল করল। তখন দেবগণ বিষ্ণুর নাভি পদ্মজাত ব্রহ্মাকে অগ্রবর্তী করে শিব এবং বিষ্ণুর সমীপবর্তী হলেন এবং তাদের নিকট মহিষাসুরের দৌরাত্ম্য সবিস্তারে বর্ণনা করলেন। ভগবানের পক্ষে অসম্ভব বলে কিছুই নেই। ইচ্ছাময় হরি তার শক্তির মহিমা প্রকাশ করলেন একটু ব্যতিক্রমভাবে। তিনি তার মূর্তিমতী মায়া শক্তি দ্বারাই মহিষাসুরকে বধের ইচ্ছা করলেন। তখন বিষ্ণুর নির্দেশে দেবতাগণ তাদের সবার শক্তি একত্রীভূত করলেন। প্রথমে শ্রীবিষ্ণু এবং তারপর শিব ও ব্রহ্মার মুখমণ্ডল হতে মহা তেজ নিঃসৃত হল। এরপর অন্যান্য দেবতার শরীর থেকেও তেজ নির্গত হল। ত্রিলোকব্যাপী সেই অনুপম তেজরাশি একত্র হয়ে এক নারী মূর্তি প্রকট হল। ব্রহ্মার তেজে তার পদযুগল, বিষ্ণুর তেজে তার বাহুসমূহ এবং শিবের তেজে দেবীর মুখমণ্ডল সৃষ্টি হল। ইন্দ্রের তেজে তার শরীরের মধ্যভাগ, বরুণ তেজে তার জঙ্ঘা ও উরুদয়। এভাবে অন্যান্য সমস্ত দেবতার তেজে ভগবানের মায়াশক্তি দুর্গারূপে প্রকাশিত হল। দেবতাগণ তাদের স্ব স্ব অস্ত্র থেকে একটি করে অস্ত্র নির্মাণ করে দেবীকে অস্ত্র দান করলেন। শিব তার ত্রিশূল থেকে একটা ভয়ঙ্কর ত্রিশূল নির্মাণ করে দেবীকে অর্পণ করলেন। ইন্দ্র তার বজ্র থেকে আরেকটা বজ্র নির্মাণ করে দেবীকে অর্পণ করলেন। বিষ্ণু তার সুদর্শন চক্র থেকে আরেকটি সুদর্শন চক্র প্রকাশ করে দেবীকে অর্পণ করলেন। হিমালয় দেব বাহনস্বরূপ দেবীকে সিংহ এবং বিবিধ রত্ন প্রদান করলেন। সমস্ত দেবতা বিভিন্ন রকম অলঙ্কার দিয়ে দেবীকে সজ্জিত করলেন। রণসজ্জায় সজ্জিত হয়ে দেবী বারংবার অট্টহাস্য সহিত ভয়ঙ্কর হুঙ্কার করলেন। তখন মহিষাসুর অসংখ্য অসুর সহ সেই শব্দাভিমুখে ধাবিত হল। এভাবে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল। মহিষাসুরের সেনাপতি চিক্ষুর, চামর নামক মহাসুর, উদগ্র, অশিলমা, পরিবারিত
বিড়ালাক্ষ, দুর্মুখ, দুর্ধর প্রভৃতি বহু অসুরকে দেবী বধ করলেন। স্বীয় সমস্ত সৈন্য নিহত হলে মহিষাসুর মহিষাকৃতি ধারণপূর্বক নিজেই যুদ্ধে প্রবৃত্ত হল। দেবীর অট্টহাস্যে ও ভৈরবনাদের সমস্ত জগৎ চঞ্চল হয়ে উঠল। দেবী সমস্ত দৈত্যদের বিনাশ করে মহিষাসুরের সঙ্গে তুমুল যুদ্ধ করছিলেন। অনেক সংগ্রামের পর ক্রোধান্বিতা দেবী মহিষাসুরের কণ্ঠদেশ পদা দ্বারা নিপীড়ন করে ত্রিশূল দ্বারা তার বক্ষ বিদীর্ণ করেন। তখন মহিষাসুরও দেবীর পদাঘাতে নিজ মুখ হতে অর্ধ বহির্গত হয়ে স্তম্ভিত হল। এরপর দেবী খড়াঘাতে মহিষাসুরের মস্তক ছিন্ন করে তাকে বধ করলেন। এই মহিষাসুর বধের নিমিত্তে ভগবানের মায়াশক্তি দুর্গারূপে আবির্ভূত হয়েছিলেন। এভাবে সুরেশ্বর ভগবান তার বহিরঙ্গ শক্তি দুর্গার দ্বারা মহিষাসুরকে বধ করে দেবতাদের সুরক্ষা প্রদান করলেন। আসুন এবারে জেনে নেই বঙ্গদেশে দুর্গাপূজার ইতিবৃত্ত। বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত তাহিরপুরের রাজা কংসনারায়ণ 1580 খ্রিস্টাব্দে সর্বপ্রথমে এই দুর্গোৎসব বাংলাদেশে প্রচার করেন। তিনি মনুসংহিতার টিকাকার কুল্লুক ভট্টের পুত্র। রাজা কংসনারায়ণ সম্রাট আকবরের বাংলাদেশের সুবাদার ও দেওয়ান ছিলেন। তার ফলে তিনি বহু অর্থ সম্পত্তি ও রাজ উপাধি প্রাপ্ত হন। পরে তিনি রাজকার্য পরিত্যাগ করে বরেন্দ্র সমাজের ব্রাহ্মণদের নেতা হয়ে সমাজ সংস্কারে ব্রতী হন। এজন্য তিনি বাংলাদেশের একজন বিশেষ সমাজপতি বলে পরিগণিত। একদিন তিনি দেশের সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতকে আহ্বান করে একটা মহাযজ্ঞ সম্পাদনের জন্য ব্যবস্থা প্রার্থনা করেন। পণ্ডিতেরা সমবেত হয়ে নানা রকম বিচার করতে থাকেন। নাটোরের নিকটবর্তী বাসুদেবপুরের ভট্টাচার্যরা বংশানুক্রমে তাহিরপুরের রাজাদের পুরোহিত ছিলেন। এই পুরোহিত গোষ্ঠীর শ্রী রমেশ শাস্ত্রী তখনকার শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন। তিনি ব্যবস্থা করলেন বিশ্বজিৎ, রাজসূয়, অশ্বমেধ ও গোমেধ এই 4টি যজ্ঞ, যেগুলো মহাযজ্ঞ নামে কথিত। কিন্তু বিশ্বজিৎ ও রাজসূয় কেবল সার্বভৌম রাজারাই করতে পারেন এবং অশ্বমেধ ও গোমেধ যজ্ঞ করা কলিতে নিষিদ্ধ। আর তাছাড়া এই 4টি যজ্ঞ ক্ষত্রিয়ের জন্য বিধিহ। ব্রাহ্মণদের এই যজ্ঞগুলো করা উচিত নয়। পূর্বকালে রাজা সুরত আদ্যাশক্তি অর্চনা করে চতুর্বর্গ ফল লাভ করেন। সুতরাং রাজা মহাশয়ের এই শরৎকালেই দুর্গাপূজার অনুষ্ঠান করা কর্তব্য। তাহলেই তিনি স্বর্গাদির ফল লাভ করতে পারবেন। সমাগত পণ্ডিতেরা তার এই মতে সম্মতি প্রদান করলেন। সেই নির্দেশ অনুসারে রাজা কংসনারায়ণ 8.5 লক্ষ টাকা ব্যয়ে সর্বপ্রথমে বঙ্গদেশে অকালে দুর্গোৎসব করেছিলেন। আধুনিক দুর্গোৎসব বা শরৎকালীন অকালবোধন সেই রমেশ শাস্ত্রীর প্রবর্তিত। এছাড়াও 1606 সালে নদিয়ার ভবানন্দ মজুমদার, 1711 সালে ত্রিপুরা রাজ্যে রামেশ্বর ন্যায়ালঙ্কার ও 1758 সালে লর্ড ক্লাইভের সম্মানে কলকাতার শোভাবাজারে রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব কর্তৃক শারদীয় দুর্গাপূজার বর্ণনা শোনা যায়। আসুন এবারে জেনে নেই দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিক সম্মিলিত পূজার গূঢ় তত্ত্ব। ভগবানের চিৎশক্তির ছায়াস্বরূপা এই বহিরঙ্গা মায়াশক্তি ত্রিগুণময়ী। মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত প্রাধানিক রহস্যে মেধস ঋষি বলেছেন, সেই ত্রিগুণময়ী দেবীর তামসিক, রাজসিক, সাত্ত্বিক এই ত্রিবিধা মূর্তি ত্রিগুণা তামসী দেবী সাত্ত্বিকয়ী যা ত্রিধাতিতা। সত্যগুণে সরস্বতী, রজগুণে লক্ষ্মী এবং তমগুণে দেবী কালী। উল্লেখ্য যে যেহেতু ভগবানের শক্তি নির্গুণা অর্থাৎ ত্রিগুণের অতীত, সুতরাং ত্রিগুণময়ী রূপে দেবী দুর্গার সঙ্গে যে লক্ষ্মী ও সরস্বতী পূজিতা হন তারা অবশ্যই নির্গুণা বা গুণাতীতা শক্তি নন। অতএব ত্রিগুণময়ী রূপে পূজিতা এই দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতী হলেন ভগবানের শক্তি বা স্বরূপ শক্তির ছায়াস্বরূপা এবং জড়জগতের অধিষ্ঠাত্রী। অর্থাৎ দেবী দুর্গা ভগবান শ্রীবিষ্ণুর স্বরূপ শক্তি মহালক্ষ্মীর প্রকাশ। তাই তার মন্ত্রে নারায়ণী, বৈষ্ণবী শব্দের পুনঃ ব্যবহার। দুর্গাপূজার আবশ্যকীয় অঙ্গ হল শালগ্রাম শিলা বা নারায়ণ শিলার অর্চনা। নারায়ণ শিলা পূজা না করে ব্রাহ্মণগণ দুর্গাপূজা করেন না। মায়ের বামে সিদ্ধিদাতা বিঘ্নহর্তা গণেশ এবং ডানে শৌর্য বীর্যের প্রতীক দেবসেনাপতি কার্তিক। গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যাবে এই 4 জন দেবতা যেন সমাজের 4 বর্ণের প্রতীক। সমাজের 4 বর্ণ হল বুদ্ধিজীবী বা ব্রাহ্মণ,
শাসক শ্রেণী বা ক্ষত্রিয়, বৃত্তিজীবী বা বৈশ্য এবং শ্রমজীবী বা শূদ্র। সরস্বতী বুদ্ধি ও জ্ঞানের অধিষ্ঠাত্রী ও সত্যগুণ স্বরূপিণী, তাই তিনি ব্রাহ্মণগণের প্রতীক। বীরত্ব ও তেজের প্রতীক কার্তিকেয় ক্ষত্রিয় শক্তির প্রতিনিধিত্ব করেছেন। দেবী লক্ষ্মী অন্ন, শস্য সমৃদ্ধি ও ধন সম্পদের অধিষ্ঠাত্রী, যা বৈশ্যদের দ্বারা সম্পাদিত কৃষিকাজ ও ব্যবসার মাধ্যমে পূর্ণ হয়। আর গণপতি গণেশ যেন গণদেবতারূপে শ্রমিক শ্রেণীকে বা শত্রুদের কর্মদক্ষতা প্রদান করেছেন। 4টি বর্ণেরই গুরুত্ব আছে। শরীরের মাথার যেমন প্রয়োজন, তেমনি পায়ের প্রয়োজন। সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো কাজ করলে তবেই শরীর সুস্থ থাকবে। বেদে দেবী দুর্গা বলেছেন অহম রাষ্ট্রী, তেমনি এই 4 বর্ণ সঠিকভাবে কাজ করলেই রাষ্ট্র উন্নত হয়। দেবীর পদতলে মহিষাসুর শূলবিদ্ধ অবস্থায় আছে। দেবীর বাহন সিংহ অসুরকে চেপে ধরে আছে। পশুরাজ সিংহটি আমাদের মনের প্রতীক। যদি আমরা আমাদের পশুরাজ সিংহরূপী মনের উপর ধর্মরূপী দেবীকে প্রতিষ্ঠিত করতে পারি, তবে তিনি আমাদের মনের অসুররূপী আসরিক প্রবৃত্তিগুলোকে শূলাঘাতে বিনষ্ট করবেন। চলুন এবারে জেনে নেই দুর্গাপূজার বিভিন্ন তিথির আনুষ্ঠানিকতা। বাঙালিদের প্রচলিত রীতিতে মহালয়া বা প্রতিপদে দেবীর মঙ্গলঘট প্রতিষ্ঠা করা হয় বিল্ল বৃক্ষতলে বা বেলগাছতলায়। ষষ্ঠী তিথি পর্যন্ত বেলতলায় পূজা চলে কেবল ঘটের মাধ্যমে। ষষ্ঠীতে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস হয়। বোধন অর্থ জাগরণ। অনেকে শরৎকালে এই বোধনকে অকাল বোধনও বলে থাকেন। এর কারণ হলো দেবীকে অকালে জাগানো হচ্ছে। বর্ষাকালীন শয়ন একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু যোগনিদ্রায় যান। এ সময় স্বর্গলোকে রাত্রি শুরু হয় 6 মাসের জন্য, তাই দেবতারা এ সময় ঘুমন্ত। এজন্য শরতে দেবী পূজার আগে অকালে তাকে জাগিয়ে নেওয়াকেই অকাল বোধন বলে। এ সময় সূর্যের দক্ষিণায়ন চলে। অবশ্য অনেক জায়গায়, বিশেষ করে অস্থায়ী মণ্ডপগুলোতে, ষষ্ঠীর দিনই বেলগাছের ডাল পুঁতে ঘট স্থাপন করা হয়। সপ্তমীর দিন নবপত্রিকা বা কলাব স্নান করিয়ে মণ্ডপে তোলা হয় এবং গণেশের মূর্তির পাশে বসিয়ে পূজা করার মাধ্যমে মূল দুর্গাপূজা শুরু হয়। সপ্তমীর দিন দেবীর মঙ্গলঘট বেলতলা থেকে মূল পূজা মণ্ডপে আনা হয়। এদিনই দেবীর প্রাণ প্রতিষ্ঠা ও চক্ষুদানের মধ্য দিয়ে দেবীকে প্রতিমায় পূজা শুরু হয়। এরপর অষ্টমীর দিন দেবীর উদ্দেশ্যে যজ্ঞাহুতি দেওয়া হয়, চাল কুমড়ো বা আগ বলিদান হয়। আবার তামসিক রীতিতে অসুর স্বভাব ব্যক্তিরা পশু বলিও করে থাকে। এদিন আরেকটি বিশেষ পূজা হয়, তা হলো সন্ধি পূজা। অষ্টমী তিথির শেষ 24 মিনিট ও নবমী তিথির শুরুর 24 মিনিটের মধ্যে সন্ধি পূজা শেষ করতে হয়। এই পূজায় মূলত দেবীকে কালীরূপে পূজা করা হয়। দেবীর চরণে 108টি পদ্মফুল এবং 108টি প্রদীপ নিবেদনের রীতি আছে। দুর্গাপূজার সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ তিথি এই মহা অষ্টমী। নবমীর দিন দেবীর বিহিত পূজা, যজ্ঞ, চণ্ডীপাঠ ইত্যাদি হয়। বিজয়া দশমীর দিন সকালে দশমী বিহিত পূজা হয়। এই দিন একবারই পূজা ও অনুকল্প ভোগ দেওয়া হয় এবং কোনো অন্নভোগ দেওয়া হয় না, কারণ মা সকালেই পূজা শেষে চলে যাচ্ছেন। পুরোহিত মন্ত্র করেন ঘট ও প্রতিমা নাড়া দিয়ে। ঘটের চারপাশে সুতার বন্ধনী কেটে দেবীকে মুক্ত করেন। জলে রাখা দর্পণে দেবীর মুখ ভেসে ওঠে। এভাবে দেবীর প্রতীকী বিসর্জন হয়ে যায়। তারপর কিছু স্ত্রী আচার ও লোকাচার আছে, যেমন সিঁদুর খেলা, দেবীকে বরণ করা, দেবীর প্রতিমার মুখে মিষ্টি দেওয়া, কানে কানে আসছে বছর আবার এসো বলা ইত্যাদি। সর্বদা রমণীরা নিজে সিথির সিঁদুর দেবীকে পায়ে ছুঁয়ে স্বামীর দীর্ঘায়ু কামনা করেন। হরে কৃষ্ণ। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রাধাশ্যাম সুন্দর মন্দির ইসকন বরিশালের পক্ষ থেকে এখানে গ্রন্থের স্টল দেওয়া হয়েছে। মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য জানতে এই দিব্য গ্রন্থাবলী গ্রহণ করুন। উল্লেখ্য, এতক্ষণ যা আলোচনা করলাম তা দুর্গতি নাশিনী দুর্গা একটি গ্রন্থে আরো সুন্দরভাবে বর্ণিত আছে, যেটা এই স্টলে পাওয়া যাচ্ছে।